কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করা হবে আজ। এরই মধ্যে আসামি বদরুল আলমকে আনা হয়েছে আদালতে। জেলা মহানগর দায়রা জজ আদালতে আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হবে। দোষীর সর্বোচ্চ সাজা চেয়েছেন পরিবার। গত বছরের ৩ অক্টোবর খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সাবেক ছাত্রলীগ নেতা বদরুল আলম। এই ঘটনায় খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। পরে ৫ মার্চ বিভিন্ন যুক্তিতর্ক শেষে ৮ মার্চ রায়ের দিন ধার্য করেন আদালত। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সিলেট জেলা মহানগর দায়রা জজ আদালত থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, রায় কখন ঘোষণা করা হবে কিছু জানতে পেরেছেন? তাসকিন, আসলে আদালতে বদরুলকে ইতিমধ্যে আনা হয়েছে। সকাল ৯টা ৫ মিনিটে আদালত চত্বরে নিয়ে আসা হয় এবং আদালত কাস্টডিতে তাকে রাখা হয়েছে। সকাল 11টায় মামলার রায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সংশ্লিষ্ট আইনজীবী যারা আছেন তাদের সাথে আমরা যখন কথা বলি তারা বলছেন যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন এবং তারা বিগত যুক্তি তর্কের দিন শেষে তারা যেটি প্রত্যাশা তারা উপস্থাপন করেছেন এবং সর্বোচ্চ শাস্তি যেটা হয় আইনের ধারায় সেটি বদরুল পাবে, এটি বলেছেন খাদিজার পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা। আর বদরুলের পক্ষে আইনজীবী যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তারাও প্রত্যাশা করছেন যে বদরুল ন্যায় বিচার পাবে। তবে আদালত চত্বরে বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আদালত চত্বরের প্রবেশ গেটে এবং আদালতের সামনে কিন্তু যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, যেহেতু এই আলোচিত মামলাটি নিয়ে মানুষের মধ্যে একটা চাহিদা রয়েছে এবং মানুষের যথেষ্ট উপস্থিতি রয়েছে আদালত চত্বরে। হয়তোবা সকাল 11টায় যখন আদালত তার বিচার প্রক্রিয়া শুরু হবে তখন হয়তোবা পরবর্তী আরো নতুন তথ্য আপনাদেরকে জানাতে পারবো। তাসকিন। গুলজার, আপনাকে ধন্যবাদ। সিলেট জেলা মহানগর দায়রা জজ আদালত থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী গুলজার আহমেদ। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। নৌকা নাকি ধানের শীষ, প্রচারণা শুরুর আগেই এ নিয়ে আগ্রহের কমতি নেই কুমিল্লাবাসীর। এর আগে প্রথমবার অনুষ্ঠিত নির্বাচন নির্দলীয় হলেও এবার হচ্ছে দলীয় প্রতীকে, তাই ভোটারদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রতীক। তবে প্রার্থীরা বলছেন এই নির্বাচনে শুধু প্রতীক নয়, ব্যক্তি ইমেজ ও জনসম্পৃক্ততা দেখেই ভোট দেবেন ভোটাররা। কুমিল্লা থেকে ফিরে আহসান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন হুমায়ুন কবির। গোমতীর তীর ঘেঁষা প্রাচীন জনপদ কুমিল্লা। ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই জেলাটিকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয় 2011 সালে। পরের বছরের শুরুতেই অনুষ্ঠিত হয় প্রথম সিটি নির্বাচন। নির্দলীয় এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজাল খানকে হারিয়ে বিএনপির মনিরুল হক সাক্ষু হন প্রথম মেয়র। এবারও তিনি বিএনপির প্রার্থী, তবে আওয়ামী লীগে এসেছে পরিবর্তন। পিতা আফজাল খানের জায়গায় এবার আওয়ামী লীগের প্রার্থী মেয়ে আঞ্জুম সুলতানা সীমা। প্রথম ভোটে বাবার অধরা স্বপ্ন কি পূরণ করতে পারবে কন্যা? দলীয় নৌকা প্রতীককে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করছেন সীমা। আমি আশা করব আমার বাবাকে যেমন সবাই বলে যে বাবা কুমিল্লার জন্য, আওয়ামী লীগের জন্য এটা করেছেন সেটা করেছেন, আমিও যাতে আমার বাবার নামটা রাখতে পারি সেটাই চেষ্টা করব। 5 বছরের অর্জনের পুরস্কার সাধারণ ভোটাররাই দিবেন বলে আশা বিএনপি প্রার্থীর। তবে তার কাছে দলীয় প্রতীকের চাইতেও বড় ব্যক্তি ইমেজ। জনগণ দেখবো আমি কি অবস্থা আসলো 5 বছর আর কি অবস্থায়, এই অবস্থা এটা জনগণ তো শহরে থাকে। আমি ভালো কাম করছি কিন্তু ওই মার্কার লাগে আমার সে জানে ভালো দিবে না, এটা এই হলো মার্কার ডিফারেন্সটা আমার দৃষ্টিতে। দ্বিতীয় নগরপিতা নির্বাচিত করার ক্ষেত্রে সতর্ক নগরবাসী। জানালেন উন্নয়নে যাকে সব সময় পাশে পাবেন তার পক্ষেই যাবে রায়। আমরা চাই যে সুষ্ঠু নির্বাচন হোক সিটি কর্পোরেশনের, এবং সিটি কর্পোরেশন উন্নয়ন যেহেতু আরো বেশি হয়। যিনি নগরীর জন্য সামগ্রিক কল্যাণ চিন্তা করবেন বা সুন্দর একটা যানজট মুক্ত নগরী, সুন্দর রাস্তাঘাট উপহার দিবেন আমাদেরকে, আমরা সেরকম মেয়রই চাচ্ছি। আর নির্বাচন সুন্দরভাবে যদি সুষ্ঠুভাবে হয় আমরা যেন ভোট দিতে পারি। নুরুল হুদা কমিশনের অধীনে প্রথম বড় কোনো নির্বাচন, তাই সবার চোখ এই নির্বাচনের দিকেই। আহসান হিমেল, চ্যানেল 24, কুমিল্লা।
ম্যাঙ্গো নুডলস, সময়ে অসময়ে সব সময়। নারী পুরুষের সম অধিকার, সহিংসতামুক্ত মানবিক রাজনীতি আর আধার ভাঙার শপথ নিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস 2017। রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে দিবসের উদ্বোধন করেন সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা। নারীদের উন্নয়নে বাংলাদেশে এখন বিশ্বের রোল মডেল। সামাজিক ভীতি কিংবা সংকীর্ণ মনোভাব তাদের দমাতে পারবে না বলে মনে করেন দেশের নারী নেত্রীরা। মোমবাতির আলোকরশ্মি যেন বলছে আধার ভাঙার শপথের কথা। কেননা নারীকে পরাধীনতার শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে হলে দূর করতে হবে মনের আধারকে। আর তাই তো নারী পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা। এই স্লোগানকে সামনে রেখে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট উদযাপন করল নারী দিবসের প্রথম প্রহর। এ উপলক্ষে ফাল্গুনের এই রাতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একসাথে নানা পেশার নারীদের এই জমায়েত। নারীরা যে ঘরে বন্দী রাখার বস্তু নয়, তাদেরকে তো একটা বস্তু বলে গণ্য করা হয়। আমাদের উপর যে অত্যাচার হয় সেটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। নারীর অবমাননা করবে, মানবাধিকার লঙ্ঘন করবে, এরকম কোনো চক্র আমরা করতে দিতে পারবো না। তাদেরকে অবদমন করতেই হবে। এ সময় তারা বলেন নারী মুক্তি সহ সম অধিকারের কথা। বাংলাদেশকে এখন নারীর ক্ষমতায়নে মডেল বলা হয় এবং বিভিন্ন জায়গায় যেখানে নারীদের প্রতিবন্ধকতা, দারিদ্রতা বলেন, শিক্ষা বলেন, অর্থনৈতিক মুক্তি বলেন, আমরা ঠিক সেই জায়গাগুলোতে কাজ করে যাচ্ছি। রাজনীতি, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে আমরা নারী পুরুষের সমান অধিকারের জায়গায় যাওয়ার জন্য কাজ করছি। দৃঢ় কণ্ঠের প্রত্যয়, কোনো বাধাই আর পেছনে ফেলতে পারবে না তাদের। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ঘড়ির কাঁটায় টিকটিক করে এগিয়ে যাচ্ছে সময়। সময়ের হাত ধরে বদলাচ্ছে পৃথিবীর রঙও। যার পথ ধরে ক্ষমতায়নের দিকে এগিয়ে যাচ্ছে নারীও। তবে নারীর এগিয়ে যাওয়ার গল্পে পাহাড়ের মতো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে বিষণ্ণতার ধূসর রং। নারীরা বলছেন শুধু সময় বদলালে হবে না, বদলাতে হবে দৃষ্টিভঙ্গিও। খান আল মামুনের ছবিতে আরো জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা। একটি টেবিল, এক কাপ কফি আর কুণ্ডলি পাকিয়ে উড়ে যাওয়া কিছু ধোঁয়া। গল্পটা কতটা সুখের আর কতটাই বা অসুখের দৃশ্যপটে তা যেন অনেকটাই অদৃশ্য। এমনই এক অদৃশ্য চুপকথার নাম বিষণ্ণতা। আপনি যখন খুব ছোট ছিলেন, আপনাকে পুতুলি এনে দেওয়া হবে, আপনার ভাইকে একটা গাড়ি এনে দেওয়া হবে। ছোটবেলা থেকেই আপনাকে এভাবেই বেড়ে তোলা হবে যে আপনি ওভাবে চিন্তা করবেন। কফির কাপে উষ্ণ চুমুকে সহমত প্রকাশ করলেন আনন্দিতা, যদিও এটি তার ছদ্মনাম। একটি বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মব্যস্ত জীবন তার, যদিও সেই ব্যস্ততার ফাঁক গলে বিষণ্ণতার বড্ড বেশি আনাগোনা তার প্রতিদিনের জীবনের পারিপার্শ্বিকতায়। ডিপ্রেশনের প্রথম শুরুটা হয় যে আমি যখন সিএনজি বা রিক্সা, যখন যেটা কোনো সময় বাসও নিতে হয় এবং নানান রকম অড শব্দ আমাদের প্রতিদিন শুনতে হয়। এরপর তো অফিসে যাওয়ার পর দেখা যাবে যে কোনো একটা কাজ হয়তো আমি অ্যাপ্রোচ করলাম, তো দেখা যাবে যে কোনো মেইল কলিগ এরকমই বলবে যে না, আপনার জন্য এটা একটু সমস্যা হয়ে যাবে, আপনি করতে পারবেন কি না। এখনো অবিবাহিত আনন্দিতা কাউকে ভালোবাসলেও সন্দেহের বিষবাষ্প সেখানে। আর তাই তো ভালোবাসাটাও তার কাছে কখনো বিষণ্ণ সকাল, কখনো বা একাকিত্বের সন্ধ্যা। যেখানে একটা জেনারেশন গ্যাপ আছে, ওনাদের টাইমটা আমাদের টাইমটা সেম না, আমাদের টাইমে চেঞ্জ আছে, তো উনি আমাদেরটা বুঝতে কতটুকু, তো এখানে কিছুটা প্রেশার থাকে। ধরেন ডাইরেক্টলি আমাকে বলে না। অনেককেই বলতে শোনা যায় কিচ্ছু ভাল লাগে না, মন খারাপ, কিংবা বেঁচে থাকতে ইচ্ছে করে না। এমন জীবন বিমুখ সব কথা। মনোবিজ্ঞানীদের মতে এই অনুভূতির নামই বিষণ্ণতা। মানুষের জীবনটাই তো রঙিন, কিন্তু যখন আমি বিষণ্ণতায় ভুগি তখন আমার চারপাশে অনেক রং থাকা সত্ত্বেও সবকিছুই অন্ধকার মনে হয়। আমি একটা মেয়ে, মিডিয়া নিয়ে পড়াশোনা করছি, বাসা থেকে একটা প্রেশার, আমি একা কিভাবে চলবো রাস্তায়। বিষণ্ণতা একটি আবেগজনিত মানসিক সমস্যা। নারীর এগিয়ে যাবার অনেক গল্প থাকলেও অনেক সময় তাই বিষণ্ণতাই পিছিয়ে দিচ্ছে নারীর ক্ষমতায়ন। প্রতিটা জিনিসেই একটা মনে হয় যে সবসময় একটা না বলা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে কতদূর সে যোগ্য,
আদৌ সে যোগ্য কিনা বা যোগ্যতার মাপকাঠিতে একটা বাড়তি তাকে পরিমাপের পরীক্ষা দিতে হচ্ছে কারণ সে নারী। নির্মলেন্দু গুণের একটা কবিতা আছে, মন ভালো নেই, কেউ বোঝে না, কিচ্ছু বোঝে না, চোখ খোলা তবু চোখ বুজে থাকি, মুখে হাসি নেই, কেউ না দেখে না, কিচ্ছু দেখে না। বিষণ্ণতা নিয়ে যদিও কাব্য করার কিছু নেই, কারণ বিষণ্ণতাই অচল করে দিতে পারে সচলতার সমস্ত আবেগ। বাংলাদেশে প্রতি 4 জন নারী 3 জন নারী যে বিষণ্ণতায় ভোগে না, সে কথাটা কি বা অস্বীকার করবে কে? আমি, আপনি, নাকি অন্য কেউ? সবারই প্রত্যাশা ঘড়ির কাঁটায় এমন একটা সময় যখন নারীর হাতের মুঠোয় থাকবে না পারিপার্শ্বিক কোনো চাপ, চারপাশ জুড়ে থাকবে চাপা ফুলের সতেজ ঘ্রাণ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু।